বন্ধুরা, আজকে আমি টাইম এবং ডিস্টেন্সের যে ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো আছে, অঙ্কগুলো তোমাদের আমি আজকে বুঝিয়ে দিব। অঙ্কগুলো বোঝানোর আগে আমি কতগুলো জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রেন সংক্রান্ত যে সমস্ত অঙ্ক থাকে, তোমাদের প্রথমে এস ইকুয়াল টু ভিটি যে ফর্মুলা আছে ওটা তোমাদের ভালো করে দেখতে হবে। এসটা কি? এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে এইখান থেকে এই দূরত্ব যা আছে, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এস, মানে এই মাথার থেকে এই মাথা, এই দূরত্বটাকে বলে এস, মানে অতিক্রান্ত দূরত্ব। তারপরে তো লিখলাম ভি হচ্ছে ভেলোসিটি, একে মানে দূরত্ব, এটা ভেলোসিটি গেল, বেগ চলে গেল। আর টি মানে সময় মানে টাইম। এই অঙ্কগুলো যখন করবে তখন এদের এককটাকে এক সিস্টেমে রাখবে, মানে একভাবে থাকবে। মিটার থাকলে মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার। সাধারণত তোমরা যখন বেগ বার করবে, বেগ বার করার সময় তার যে ইউনিটটা সবসময় কিলোমিটার পার আওয়ার এ রাখবে এবং দূরত্ব সবসময় মিটারে রাখবে, টাইমটা তো সেকেন্ডে থাকবে। তারপরে বলি কিলোমিটার, এখানে কিছু ইউনিট পরিবর্তন করতে হবে। যদি মনে করো কিলোমিটার পার আওয়ার আছে, 1 কিলোমিটারকে তোমরা কি করবে? মিটার পার সেকেন্ডে করবে। কিভাবে করবে? কিলোমিটারের পরে কি হবে? হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মানে 1 লিখে 3টা শূন্য, এইগুলো মিটার হয়ে গেল। আওয়ার মানে কি? 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট। আবার 60 মিনিট মানে কত? 60 ইন্টু 60 মানে হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড। আর তো সেকেন্ড 1 আওয়ার সমান সমান 3600 সেকেন্ড। তাহলে এইখানে 3600 দিয়ে ভাগ করবো। তাহলে এই 2 শূন্য কাটা, এটাকে করলে 2 দিয়ে কাটলে 18, এটাকে 2 দিয়ে কাটলে 5। তাহলে কত হলো? 5/18। এত কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? 1 কিলোমিটার পার আওয়ার সমান সমান পেলাম 5/18 মিটার পার সেকেন্ড। আবার যদি বলি 1 মিটার কত? 1 মিটার পার সেকেন্ড সমান সমান কত কিলোমিটার? জাস্ট এইটাকে হচ্ছে উল্টিয়ে দিবে, 18/5 এত হবে কিলোমিটার পার আওয়ার। তাহলে বন্ধুরা, এই জিনিসগুলো হচ্ছে প্রাইমারি স্টেপ। এই একটা প্রাইমারি স্টেপ, এই একটা প্রাইমারি স্টেপ, দুটো প্রাইমারি স্টেপ আমি তোমাদের বলে দিলাম। এখন অঙ্কগুলি আমরা আরম্ভ করব। তার আগে আমি বলে নেই, আমি যেই চ্যানেল থেকে তোমাদের ভিডিও দেখাচ্ছি, চ্যানেলটার নাম হচ্ছে কেরিয়ার, CARER, কেরিয়ার, আওয়ার টার্গেট, TARGET, টার্গেট। এইটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এই চ্যানেল থেকে আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি। যারা নতুন এসেছো তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে নিবে, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, মাঝখান থেকে কিন্তু দেখবে না। দেখলে কিন্তু তোমরাই বিপদে পড়বে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। বলছে ঘন্টায় 72 কিমি বেগে, মানে বেগ মানে ভি হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে এত দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাফকে পোস্ট অতিক্রম করবে। এখন ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দূরত্ব হচ্ছে এসটা হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের হচ্ছে দৈর্ঘ্য এস ইকুয়াল টু কি 200 মিটার। এখন বলছে টাইম কত? টাইম আমাকে বার করতে হবে। আরেকটা কথা মনে রাখবে, 3 নম্বর কথা হচ্ছে, যখন কোনো ট্রেন একটা গাছকে অতিক্রম করে, বা একটা টেলিগ্রাফকে পোস্ট অতিক্রম করে, বা একটা মানুষকে অতিক্রম করে, বা এই ধরনের সামান্য জিনিস যখন অতিক্রম করে, তখন ওই গাছের যে
ডিস্টেন্সটা, গাছের দূরত্ব বা টেলিগ্রাফের দূরত্ব বা মানুষের দূরত্ব, সেখানে কিন্তু এটা কাউন্ট করা হয় না। কাউন্ট কোনটা করা হয়? কাউন্ট করা হচ্ছে টেলিগ্রাফ, ব্রিজ, রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম, এগুলোকে কাউন্ট করা হয়। তখন দুইটা দূরত্বকে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দূরত্ব তখন একসাথে কিন্তু যোগ করবে, তখন সেটাই হবে মেন দূরত্ব। তাহলে আমরা এখানে করি। তার আগে এইটাকে আমার কি করতে হবে? এটা আছে মিটারে, এটাকে মিটারে আনতে হবে। তাহলে 72 ইন্টু কিলোমিটার আছে, তাহলে কি হবে? আমি হচ্ছে কমবে, অর্থাৎ 5/18 দ্বারা ভাগ করব। এটা ভাগ করলে কত হবে? 3 3 54, 54 4 দিয়ে 4 মানে কত হবে? 20। 20 কি হবে? মিটার আর সেকেন্ড। এটা এখানে হয়ে গেল। এখন ফর্মুলা কি? S = VT। S কত? V কত? এখানে আমার টাইম চেয়েছে, তাহলে টাইম সমান সমান কি হবে? টাইম সমান সমান S/V। S কত? S হচ্ছে এখানে 200, টাইম হচ্ছে 20, এই 0 0 কাটা, এটাকে কত হলো? 10, তাহলে হচ্ছে 10 সেকেন্ড। এটাই উত্তর। তাহলে বন্ধুরা, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবে। যদি মাঝখানে তোমরা স্কিপ করো, যদি কেটে দাও, তোমরাই কিন্তু অঙ্ক বুঝতে পারো, তোমরাই বিপদে পড়বে। অতএব আমি যেগুলো ভিডিও করাচ্ছি ওগুলো ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে কিন্তু করাচ্ছি, যাতে কোনো ভুল না হয়। ভুলেই কিন্তু পরীক্ষার উত্তর মিলবে না। ভুল তো আমার হয়, করতে গিয়ে আমার সবারই ভুল হবে। তারপরেরটা আমি করাচ্ছি। বলছে 36 কিলোমিটার/আওয়ার বেগে একটি মালগাড়ি, মানে বেগ হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার, দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো। বললাম না, টেলিগ্রাফ পোস্ট, মানুষ, তাল গাছ, যে কোনো গাছটা ওই দূরত্বকে কাউন্ট করবে না। তাহলে কি হলো? এক ব্যক্তিকে এত সেকেন্ড অতিক্রম করলো, টাইম ইজ ইকুয়াল টু এখানে 10 সেকেন্ড। মালগাড়ি বলছে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে এস কত? আমরা জানি S = VT। ভি কত? ভি হচ্ছে 36। একে কিন্তু কিলোমিটার/আওয়ার আছে, একে কি করব? আমি মিটারে আনবো। দূরত্ব সবসময় অলওয়েজ হচ্ছে মিটারে হয়। তাহলে মিটারে হলে কি হবে? 3600 ইন্টু, এখানে কিলোমিটার থেকে মিটার, মানে 5/18। এটাকে কাটলে হবে 2 দিয়ে মানে হবে 10। 10টা কি হবে? 10টা হবে মিটার পার সেকেন্ড। এখন আমরা ফর্মুলা জানি, S = VT। ভি কত? ভি হচ্ছে 10, আর টাইমটা কত? এই যে 10। এই গেল 100 সেকেন্ড। এইটাই হচ্ছে উত্তর। তাহলে S = হবে 100 সেকেন্ড। 100 সেকেন্ড। পরবর্তী অঙ্ক আমি তোমাদের দিচ্ছি। বন্ধুরা, এই যে অঙ্কটা আছে, এই সব অঙ্ক কিন্তু একই টাইপের অঙ্ক। তোমরা একটা প্র্যাকটিস করবে, বাদ বাকি তোমরা নিজে নিজে প্র্যাকটিস করা শিখবে। তারপর আমি যে অঙ্কটা করিয়ে দিচ্ছি ওটার সাথে উত্তরটা মিলিয়ে দেখবে সিস্টেম ঠিক আছে কিনা। বলছে 250 মিটার, এখানে কি আছে? যে 250 মিটার দৈর্ঘ্যে 250 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন, তার মানে দূরত্ব হচ্ছে 250 মিটার। একটি ট্রেন একটি তাল গাছকে 5 সেকেন্ডে অতিক্রম করো। টাইম হচ্ছে 5 সেকেন্ড। আমি প্রথমে বলছি, তাল গাছ, মানুষ যা থাকবে, এই সমস্ত সামান্য জিনিস, ওদের হিসাবে এগুলো কাউন্ট আসবে না। কাউন্ট আসবে কি? প্ল্যাটফর্ম, রেলওয়ে স্টেশন, এই সমস্ত কাউন্টে আসবে। তখন রেলের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য তখন যোগ করবে তোমরা। তাহলে এখন আমার গতিবেগ কি? গতিবেগ মানে ভি হচ্ছে কত? তো এই ভিকে আমরা কিসে আনবো? ভিকে আনবো আমরা কিলোমিটার/আওয়ারে আনবো, সেকেন্ড না, পার আওয়ারে আনবো। তাহলে আমরা কি বলি? S = হচ্ছে VT। ভি কত? S/T। তার মানে বেগ কত? বেগ হচ্ছে এখানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 250, আর টাইম হচ্ছে 5। এটাকে কাটলে কত হয়? 50, মানে 50। এটা কি হবে? এটা হবে বেগটা, যেহেতু এখানে মিটার আছে, এটা হবে মিটার পার সেকেন্ড। কিন্তু আমাকে বেগ বার করতে হয়। বেগ সবসময় কিলোমিটার/আওয়ারে হয়। তাহলে
50। এখানে হচ্ছে ছোট আছে, বড় আনবো, বড় আনলে উপরে যাবে 18, নিচে আসবে 5। এটাকে কাটলে কত হবে? 510 মানে 180। 18 10 180, এটা হবে কিলোমিটার পার আওয়ার। এইটাই হচ্ছে অঙ্ক। তারপরের অঙ্কটা আমি 4 নম্বর অঙ্কটা এখন আমি দিচ্ছি তোমাদের। বন্ধুরা, এই যে অঙ্কটা আছে, অঙ্কটা আমি তোমাদের আগে বলেছিলাম না, যদি কোনো ট্রেন ছুটে, এই যে একটা রেল এই একটা ট্রেন 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 এখানে ট্রেন, এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। এই ট্রেনটার দূরত্ব হচ্ছে 160 মিটার। এত মিটার বেগে ছুটছে, তার মানে বেগ হচ্ছে ভি হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এই বেগে গাড়িটা হচ্ছে ছুটছে। এখন হচ্ছে এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম, এখান থেকে মনে করো এটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ট্রেন, এটা ট্রেন TRAIN ট্রেন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম PLA প্ল্যাটফর্ম। এখানে এটা দূরত্ব হচ্ছে 320 মিটার। এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে, মানে এই ট্রেনটা যখন এইখানে যাবে, এইখান থেকে এই দূরত্ব অতিক্রম করতে বলছে ট্রেনটার কত সময় লাগবে, টি কত। আমরা জানি কি, এই ট্রেনটা যখন এইখানে আসবে, তার মানে কি এই দূরত্ব আর এই দূরত্ব, এই দুইটা যোগ করলেই সে এখানে চলে যাবে, এই ট্রেনটা এখান থেকে চলে যাবে। তার মানে হচ্ছে এখানে এস সমান সমান কি 160 আর এখানে 320, কত হয়? 0.84, এত হবে কি মিটার, এত মিটার। এটা হচ্ছে দূরত্ব, এত মিটার হয়। তাহলে আমাকে এবার টাইম বার করতে হবে। টাইম মানে কি? টাইম সমান সমান হচ্ছে, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, টি মানে কত? এস বাই ভি। এস কত? এস হচ্ছে 480। এখানে বেগটাকে কিন্তু আমার চেঞ্জ করতে হবে। বেগটাকে কিভাবে করবো? বেগটা হবে 54, এটা হবে মিটার আনতে হবে, মিটার আনতে গেলে 5/18, কাটাকাটি হবে 3 মানে 15, 3 8 24, 24 24 2 5 3 15, তাহলে এখানে হবে 15। তাহলে এখানে এটা হলো এখানে 15। এই যে দেখো, এখানে হচ্ছে 54 ছিল, এটা কিলোমিটারকে মিটারে আনলাম, যেহেতু এইটা আছে মিটারে, এইটা মিটারে আছে, এইটাকে মিটারে আনতে হবে। তাহলে 3 5 15। এখন একে ভাগ করলে কত হয়? ভাগ করলে হবে 3 75, 75 কত হবে? 3 75, 9 5 6 7 8 9 10 11 12 13 14 9 হলো। এই শূন্যটা এখানে আনবে, শূন্য এখানে আনলে কত হবে? 5, এখানে 15 15 75 এখানে 15 কে 9 দিয়ে 5 45 হবে না, 8 দিয়ে 5 40, 5 4 5 40, শূন্য হাতে হলো 4, 5 এটা তো হবে না। তাহলে এখানে এটাকে তোমরা করবে, বেগটা কত? বেগটা হবে, এটা এখানে 800, এই জিনিসটা একটু এই জিনিসটা এখানে এই হবে, এই জিনিসটা এইখানে হবে, লিখতে আমি মনে হয় ভুল করলাম, 480 হবে, 400 এখানে এটা হবে, এটা দূরত্ব কি 840 বাই হবে 15। এটাকে যদি ভাগ করি, ভাগ করলে কত হবে? 3 3 3 3 45, 3 0 2, অর্থাৎ তাহলে 32 কি হবে? 32 কত সময়? 32 হবে সেকেন্ড। এটাই হবে উত্তর। তাহলে বন্ধুরা, অঙ্কগুলি দেখতে পারলে তো? সামান্য একটু ভুল হয়ে গেলে লেখার এদিক ওদিক চোখ
একটু হারা হয়ে গেলে 840-এ 440-এ 480 জায়গায় 840, চোখের একটু হেল্পের হলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে, অঙ্কটা ঠিক মতো করবে। তারপরে 4টা হলো, আমি পরবর্তী অঙ্কগুলি আমি এখন দিচ্ছি। বন্ধুরা এই অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা। 5 অঙ্কটা কি বলছে, ঘন্টায় 60 কিমি বেগে, ঘন্টায় 60 কিমি যদি বেগে, ঘন্টায় 60 কিমি বেগে, তার মানে বেগ ইজ ইকুয়াল টু, বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে বেগ, বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, যেহেতু ঘন্টায় বলেছে আওয়ার। ধাবমান একটি ট্রেন আর তো 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 18 সেকেন্ড একটা সেতু অতিক্রম করে। বলছে ট্রেনটির দূরত্ব এস ইকুয়াল টু 175 মিটার হয়, তবে সেতু দৈর্ঘ্য কত, সেতু দৈর্ঘ্য কত, সেতুর দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। এখন দেখো, প্রথমে তোমরা এই কিলোমিটার, যেহেতু এসটা আছে 175 মিটার, এটাকে তোমরা কত মিটার করবে, মিটার করলে কি হবে এত, তাহলে কি হবে কিলোমিটার, তাহলে আমি উল্টে যাবে 5 উপরে নিচে হবে 8 কিলোমিটার মিটার। এটাকে আমি এইভাবে রাখলাম মিটার। তাহলে আমার কাটাকাটি, আমি যদি এখন কাটাকাটি করি তবে আমার যখন ক্যালকুলেশন করতে আমার হিসাবটা তখন বড় হয়ে যাবে, এত মিটার সেকেন্ড। বলছে কি ট্রেন এত সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগে। আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, বেগ কত, বেগ হচ্ছে এখানে 10 সেকেন্ডে, বেগ হচ্ছে ভি, ভি হচ্ছে এখানে 60 ইন্টু 5/18, টি হচ্ছে কত 18, এই যে টি হচ্ছে 18, 18 কাটা, এটা কত 5 6 30, শূন্য, এত হবে এস, এস হবে এত মিটার, মিটার। এখন কথা হচ্ছে এটা পেলাম হচ্ছে, এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য, এটা হচ্ছে সেতু, সেতু প্লাস এখানে একটি ট্রেন, এটা হচ্ছে সেতু প্লাস ট্রেন। তাহলে আমরা কি বলছি, আমরা জানি কি, আমরা জানি অতিক্রান্ত দূরত্ব, এখানে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন প্লাস সেতু মিলেই কিন্তু এখানে 300, কারণ এখানে ট্রেনের দৈর্ঘ্য এখানে বলা আছে 175, 175 প্লাস হচ্ছে এখানে সেতু, এখানে 300, তাহলে সেতু ইকুয়াল টু কত হবে 300 বিয়োগ হচ্ছে 175, তার মানে হচ্ছে 100, 0, 300, 175, 0, এটা হবে 2, এটা 2, এটা হবে 1, 0, 9 0, 1 2, 125, 125 হবে মিটার। বুঝতে পারলে জিনিসটা বন্ধুরা, অঙ্কটা বুঝতে পারলে যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, যেহেতু বলছে একটি ট্রেন, একটি ট্রেন মানে ট্রেনের দৈর্ঘ্য, এই ট্রেনটা কি করলো, সেতু অতিক্রম করলো, যেহেতু সেতুর দৈর্ঘ্য এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এইটা মানে কি, এই যে এটা ট্রেন প্লাস সেতু মানে 300, কারণ একটি ট্রেন, এই ট্রেনটা কি করলো, এই সেতুকে অতিক্রম করলো, উত্তর আসলো এইটা। এখন তারপরে সেতুর দৈর্ঘ্য হচ্ছে এত, বলছে সেতুর দৈর্ঘ্য কত 125 মিটার। তারপরের অঙ্কটা আমি এখন দিচ্ছি। বন্ধুরা এই যে তোমরা, আমি যে অঙ্কগুলি তোমাদের করাচ্ছি, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রথমে সাবস্ক্রাইব করে নিবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। লাইক করবে ভিডিওটা কেমন হলো, তোমরা দেখলে, তোমরা দেখা মাত্রই লাইকটা করবে, কমেন্টস করবে কি শিখলে, তোমরা কি শিখতে আদৌ পারলে না পারলে না, আমি বোঝাতে তোমাদের পারলাম কি পারলাম না, বা তোমরা কি বুঝলে, আমি কি বোঝাতে পারলাম, ক্লিয়ার করে আমাকে কমেন্টস করে জানাবে। এটা আমি দেখছি। আমার চ্যানেলের নামটা আবার বলে দিই, যে কেরিয়ার, CARER, কেরিয়ার, আওয়ার, OUR, আওয়ার, টার্গেট, TARGET, আমার এই চ্যানেলটার নাম। এটা করছি 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, মানে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য দিতে হবে এস, এস কত 150 মিটার, 150 মিটার দৈর্ঘ্য হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। 40 সেকেন্ডে
টাইম হচ্ছে এখানে 40 সেকেন্ডে। এখানে কি বলছে 250 মিটার দৈর্ঘ্যের একটি সেতু, এটা হচ্ছে সেতু, সেতু হচ্ছে, এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে যে ট্রেনের দৈর্ঘ্য, এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য 250 মিটার। একটি সেতু অতিক্রম করলো, মানে একটা ট্রেন, এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, একটা ট্রেন, এই একটা ট্রেন এখানে কি করলো, এই একটা সেতু করলো। তার মানে কি এই ট্রেনের দৈর্ঘ্য, মানে এই ট্রেন প্লাস সেতু, এই দুইটা যোগ করেই হবে আমার টোটাল ট্রেনের দূরত্বটা। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এটা হচ্ছে সেতু, এটা হচ্ছে সেতু মানে এটা ব্রিজ, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, ট্রেনটার গতিবেগ, তাহলে কি হবে। এখন এই ধরনের যদি ট্রেন এবং সেতু থাকে তোমরা কিন্তু যোগ করে নিবে, তাহলে 250 করলে কি হবে 300, 400 হবে এত মিটার। 0 0 0 0 2 3 1 4। এখন হচ্ছে আমরা এখন কি বলবো, ট্রেনটির গতিবেগ কত, গতিবেগ মানে ভি। আমরা তোমাদের আমি প্রথমেই বলেছি যে গতিবেগ অলওয়েজ কিলোমিটার পার আওয়ার হবে। তাহলে আমরা ভি কত আমরা জানি, এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, আবার ভি ইকুয়াল টু কি হবে এস বাই টি। এস কত, এস হচ্ছে এখানে 400, এই 400 কে কিন্তু এখন কিলোমিটারে পার আওয়ারে আনতে হবে। তাহলে এটা হবে দূরত্ব, এটা হবে 400 ইন্টু কত হবে, মিটার আছে, কিলোমিটার মানে কিলোমিটার তো এটা মিটার আছে, মিটার হবে 18/5। তাহলে আমার দূরত্ব কি হবে, এগুলো তো 418/5 বাই হচ্ছে কত, এটা তো গেল, এটাকে কাটিয়ে এটা কাটলে কত হয়, 5 8 40 0 8, তাহলে হবে 80 ইন্টু 18, 80 ইন্টু 18, এটা হচ্ছে 80 ইন্টু 18, টাইম কত, টাইম হচ্ছে 40, এই শূন্য কাটা, এটা গেলে 2, তাহলে 18 দোকানে 36, এত হবে কিলোমিটার পার আওয়ার। এত হচ্ছে এখানে কিলোমিটার পার আওয়ার, এটি হচ্ছে আমার অঙ্ক। পরবর্তী অঙ্কটা আমি এখন দিচ্ছি। বন্ধুরা এই যে অঙ্কটা আছে, আমার সব অঙ্ক আজকে একই টাইপের দিলাম। তোমরা যদি ভালো করে শেখো তোমাদের অঙ্ক শিখতে কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি। আমি লেট নাইটে বেশিরভাগই ভিডিও করি, রাত্রি 12টার পরে 11টার পরে ভিডিও করি। তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে। এটা হচ্ছে ট্রেন সংক্রান্ত অঙ্ক। এই অঙ্ক আমি আবার নেক্সটে আমি অন্য চ্যাপ্টার দিব। তোমরা আমার ভিডিও কিন্তু অনেকেই দেখো, কিন্তু ভাই কোনো সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করে নিবে। সাবস্ক্রাইব করলে কি হয়, আমি যখন নতুন ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে তখন নোটিফিকেশন যায়, নোটিফিকেশনে ক্লিক করলে তোমরা ভিডিওটা জানতে পারবে, ভিডিওটা দেখতে পারবে। এটা দেখো 90 কিলোমিটার বেগে একটি একটি ট্রেন, একটা ট্রেনের বেগ কত, বেগটা হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। 1 মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, একটি ট্রেন 1 মিনিট, টাইম মানে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। আমরা কি জানি যে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সমান, তার মানে কি এই ইকুয়াল। ট্রেনের দৈর্ঘ্য, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে ইকুয়াল। বলছে ট্রেনের দৈর্ঘ্য কত। আমরা কি জানি, আমাদের কিন্তু আর কোনো কিছু লেখা নেই, আমার এখান থেকে অঙ্কটা বার করতে হবে। তাহলে আমরা কি জানি, এস ইকুয়াল টু ভিটি জানি। ভি কত, ভি হচ্ছে 90। এটাকে আবার একটুখানি কারুকার্য করতে হবে। এই ট্রেনের অঙ্ক তো তোমরা জানো, ভালো করে জানো
যে এককগুলি পরিবর্তন না করলে কিন্তু অঙ্ক তোমাদের মিলবে না। তাহলে 90, কারণ কেন বেগ, আমি এখানে দূরত্ব চাচ্ছি, দূরত্ব সবসময় মিটারে হয়। তাহলে 90 এখানে কি হবে কিলোমিটার, মানে এটাকে আমি কমাবো মানে 5/18 করবো। এটাকে করলে কত হয়, 18 কে 5 দিয়ে করলে 5 40 0 4 4 5 9, তাহলে 4 হলো 5 5 25। তাহলে কি হলো এখানে 25 আর এটা হচ্ছে 60, এটা হচ্ছে এত মিটার, এত হলো মিটার। এখন দূরত্ব আমি পেয়ে গেলাম। এখন আমরা কি বলছি, ট্রেনটির দৈর্ঘ্য, এখানে S = VT, এখানে এটা এখানে পেয়ে গেলাম দূরত্ব। ট্রেনটির দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমাদের, যখন আমরা অঙ্কটা করব ট্রেনের দৈর্ঘ্য এখানে এটা কত হচ্ছে 25 আর 16 কত হবে, এখানে 23 0 আর 10 6 12 12 আর 3 15, এই 6 34 0 3 12 আর 3 15 আর এটা 0, এখানে 1500 হবে। 1500 কি হবে, 1500 মিটার। এটা হচ্ছে দূরত্ব। আমি দূরত্বটা কি বলছি, দূরত্ব হচ্ছে এখানে বলছে এটা কার দূরত্ব পেলাম, এই যে ট্রেনটা গেল, একটা প্ল্যাটফর্ম, এত ট্রেন একটা অতিক্রম করলো, এটা দূরত্ব বলে। এখন বলছে ট্রেনের দূরত্ব প্ল্যাটফর্ম দূরত্ব 1, তার মানে আমরা তো জানি দুটোকে যোগ করতে হয়, দুটো বলছে এখানে যোগ করতে হয়। এখন যদি মনে করে এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, তাহলে পার্ট চলে আসবে, কত হবে এখানে 750 75 5 5 5 15 15 0 0 0 0 2 2 2 0 0 10 0 14 15, তাহলে এত হলো কি এত মিটার। যেহেতু কি বলছে ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, তার মানে এটা যদি এত হয়, এটা যদি ট্রেন হয়, এটা যদি কি হলো, এটা যদি ট্রেন হয়, তাহলে এটা কি প্ল্যাটফর্ম হবে সেম, এই দুইটা যোগ করলে এত হবে। তাহলে এটাই হচ্ছে এই 750টা হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। তাহলে বন্ধুরা ভিডিওগুলি ভালো করে দেখবে। আমি কিন্তু তোমাদের শুরু থেকে শেষ অবধি কিন্তু এইভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। অন্যের আরো ভিডিও করে, কিন্তু আমি কিন্তু শর্টে করাচ্ছি না, ডিটেলস করাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো কিভাবে আমি ভিডিওগুলি করাচ্ছি। তোমরা তো ভালো করে দেখছো ভিডিওটা কিভাবে আমি করাচ্ছি। এখন পরবর্তী অঙ্কের জন্য আমি এখন আবার কোশ্চেনটা আমাকে লিখতে হবে। বন্ধুরা আজকে এই 7 অবধি থাক, কারণ এরপরে আমাকে আবার লোড করতে হবে। যদি আজকে হচ্ছে সানডে, আজকে হচ্ছে যে মন্ডে, যদি ভিডিওটা লোড করি তোমরা রাত্রি 8টা বা 9টার মধ্যে ভিডিওটা দেখতে পারবে। থ্যাংক ইউ আজকের জন্য।